মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। দুর্বলতার কারণে অনেক অন্যায় করে, অপরাধ করে, পাপের কাজ করে, খুনের মতো জঘন্য অপরাধও। মহান আল্লাহ তাআলা অপার অসীম, দয়ালু ও দাতা। ক্ষমাশীল মহান আল্লাহ হলেন গফুরুর রহিম। ক্ষমা করেন তার বান্দাকে, ক্ষমা করতে ভালোবাসেন তিনি। ক্ষমা করাই যেন আল্লাহর কাজ। এই জন্যই বলা হয়, গুনাহের পরিমাণ যদি হয় পাহাড় সমান, তাহলে মহান আল্লাহর উপর ক্ষমার উদারতা ও বিশালতা হয় আসমান সমান। এরই কী রকম একটি ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা শোনো। কোনো এক কালের, কোনো এক সময়ের, কোনো এক জাতির মধ্যে বাস করত এক লোক। সে ছিল দুর্দর্শ প্রকৃতির, ছিল বেপরোয়া, খুনের নেশায় ছিল বিভোর। অনেকটা এরকম, খুন করা তার শখ। খুনের নেশায় বশবর্তী হয়ে খুন করে চলল সে, একের পর এক। তাতে খুনের সংখ্যা দাঁড়ালো ৯৯তে। খুন একটি পাপের কাজ, অন্যায় ও অপরাধ। ইসলাম সব অন্যায় অপরাধের বিরুদ্ধেই নেয় স্পষ্ট অবস্থান। ঘৃণা করে জঘন্যতম হত্যার মতো কবিরা গুনাহকে। মহান আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন, অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষকে খুন করে, সে যেন পুরো মানব জাতিকেই খুন করে। খুনের নেশায় লোকটির হুঁশ হলো, চেতনা ফিরল, শপথ করে বসল সে আর খুন করবে না। কোনো বনি আদমকে ভালো হয়ে যাবে সে, করবে তাওবা, ফিরে আসবে আল্লাহর হুকুমের দিকে। সে জানিয়ে দিল সবাইকে, সে চায় ভালো আলেমের সন্ধান, যার কাছে থেকে শিখবে ইলম, চলবে আলোর পথে। লোকেরা তাকে সাহায্য করল, একজন দরবেশের সন্ধান দিল তাকে। পাগলের মতো ছুটে গেল সে দরবেশের কাছে। কাল বিলম্ব না করে মুখোমুখি হলো দরবেশের। জিজ্ঞাসা ও পিপাসার্ত হৃদয়ে জিজ্ঞাসা করল, হুজুর, আমি তো একজন গুনাহগার, অপরাধী এবং পাপী, ৯৯ জন লোকের হত্যাকারী। এ পাপ থেকে পাপ পাওয়ার আমার কি কোনো উপায় আছে? আলিম ও দরবেশ লোকটি না ভেবে জটপট উত্তর দিল, না, তোমার মুক্তির কোনো উপায় নেই। লোকটি হতাশ হয়ে পড়ল। হতাশার জন্ম দিল অপরাধ প্রবণতার। সাথে সাথে খুন করল দরবেশকে। এখন খুনের সংখ্যা দাঁড়ালো ১০০টি। পরিচিত হলো শত খুনের খুনি হিসেবে। থেমে গেল, থাকার পাত্র নয় সে। সত্য অনুসন্ধানে মশগুল। সন্ধান পেয়ে একজন সত্যকারের আলেমের উপস্থিত হলো সেখানে। জিজ্ঞেস করলো তাকে, হুজুর, আমি তো ১০০ জনকে খুন করেছি। আমার কি তাওবা অবকাশ আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি পাবো ক্ষমা? মুক্তি মিলবে কি আমার নসিবে? আলেম দরবেশ মনোযোগ দিয়ে শুনলেন তার কথা, মনোমুগ্ধকরের মতো। খানিকক্ষণ ভাবলেন, চিন্তা করে উত্তর দিলেন, হতাশ হইও না, চিন্তা করো না। তাওবা থেকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এই অধিকার আল্লাহ কাউকে দেয়নি। তিনি তাওবা গ্রহণকারী ও পাপ মার্জনাকারীও বটে। তবে তোমাকে একটা কাজ করতে হবে। সে জিজ্ঞাসা অনুসারে বলল, বলুন, সে কাজটি কি হুজুর? হুজুর বলল, তোমাকে হিজরত করতে হবে এই জনপদ থেকে, কারণ এখানের বসতি খুব খারাপ লোকদের। তুমি বরং পার্শ্ববর্তী অমুক গ্রামে চলে যাও। ওখানের লোকেরা আল্লাহর অনুগত, তারা আল্লাহর ইবাদত করে, তারা অনেক ভালো মানুষ। ভালো হতে হলে ভালো মানুষের সাথেই থাকতে হবে, কারণ সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। থাকতে হবে ভালো পরিবেশে, ভালো লোকদের সাথে গিয়ে তুমিও ভালো পথ অবলম্বন করো। আল্লাহর প্রেমে পাগল লোকটি ছুটল দরবেশের বাতালো পথে, ভালো লোকদের জনপথের দিকে। চলতে চলতে চলে আসলো অর্ধেকের সামান্য বেশি পথ ভালো লোকদের জনপথের দিকে। বিধিবাম জীবন, সূর্য অস্তমিত হওয়ার সময় জীবন গাড়ি অচল অবস্থা। থমকে দাঁড়ালেন ওখানেই। জীবন প্রদীপ নিভিয়ে দিলেন মালাকুল মত হজরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে তার মৃত্যু হলো। জীবনের গতির পরিসমাপ্তি ঘটল। সেখানে উপস্থিত হলো দুজন ফেরেশতা। একজন হলো রহমতের, অপরজন হলো আযাবের। তারা দুজন যার যার পক্ষে নিতে চাইল। তাকে তারা লিপ্ত হলো তর্ক বিতর্কে। রহমতের ফেরেশতা বলল, আল্লাহর প্রতি বিশ্বাসী লোকটি তওবা করেছিল, আল্লাহ তার তওবা কবুল করেছেন। সে আল্লাহর প্রিয় বান্দাদের একজন, তাকে নেওয়ার হকদার আমরা। কাজেই তার প্রাণ আমরা গ্রহণ করব, নিয়ে যাব চিরসুখের জান্নাতে। আযাবের ফেরেশতা বলল,
লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি, করেছে অনেক অপরাধ ও পাপ, যার নেই কোনো সীমা পরিসীমা। সে ছিল শত প্রাণীর প্রাণ অস্থনা করক, প্রাণ বিনাশী খুনি। সে জাহান্নামের উপযোগী। আমি তাকে নিয়ে যাব চিরস্থায়ী খারাপ জায়গা জাহান্নামে, পৌঁছে দেব আমরা সেখানে। তাদের মধ্যে ঝগড়া ও বিবাদ বেশ জমে উঠল। সেখানে মানুষরূপে আসলে তৃতীয় একজন ফেরেশতা। তিনি এসে বললেন, তোমরা অহেতুক এরকম কেন করছো? ঝগড়া থামাও, বাস্তবমুখী হও, রাস্তা মেপে দেখো। যেদিকে রাস্তা হবে ছোট, লোকটি হবে সে এলাকার অধিবাসী। মানে সে যদি খারাপ লোকদের জনপদের দিকে থাকে তাহলে সে খারাপ, মানে সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে। আর যদি আল্লাহর অনুগত বান্দাহাদের জনপদের দিকে থাকে তাহলে সে হবে আল্লাহর অনুগত বান্দা, মানে সে বিবেচিত হবে তাওবাকারীর ভালো লোকদের হিসেবে। তৃতীয় জনের কথা মতো হলো কাজ। রাস্তা মেপে দেখা গেল সত্যি সত্যি আল্লাহর কুদরতের লোকটির স্বল্প পরিমাণ ভালো লোকদের বসতির দিকে আগালো। সুতরাং তার রূহ পাওয়ার হকদার রহমতের ফেরেশতা হলো। তাই কথাই বলে যে আল্লাহর হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। এখানেও সত্য অনুসন্ধানী লোকটির জন্য হয়ে গেল আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা, আর সে হয়ে গেল চিরসুখের জান্নাতি।